মানুষ প্রতিদিন মহাশূন্যের আরেকটু বেশি করে জয় করে ফেলছে, ঠিক তার আগের দিন যতটুকু করেছিল। অতি সম্প্রতি মহাকাশে 1000 দিন কাটানোর রেকর্ড করেছেন এক মহাকাশচারী রুশ সাংবাদিক। কি অবাক হচ্ছেন? তবে নিশ্চয় বোঝা যাচ্ছে আপনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ। তাহলে মেঘাচলের আজকের এই নতুন এপিসোডটি আপনারই জন্য। আপনার অল্প কিছু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন আর জেনে নিতে পারেন অনেক কিছু। চলুন তবে শুরু করা যাক। শুরুতেই বলি, মেঘাচল নামে একটি ফেসবুক পেজ আছে। সেখানে মেঘাচল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর আপডেট শেয়ার করা হয়। চাইলে পেজটিকে ফলো করতে পারেন। রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এর তাসের বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেনকো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে 1000 দিন পৃথিবীর কক্ষপথে কাটিয়েছেন। রসকসমস প্রেস অফিস 5 জুন 2024 সাল বুধবার এক বিবৃতির মাধ্যমে একথা জানিয়েছে। গত মঙ্গলবারই একটি মাইলফলক অর্জন করেছেন ওলেগ কোনোনেনকো। 2008 সাল থেকে পঞ্চমবারের মতো মহাকাশের যাত্রায় ছিলেন তিনি। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী 23 সেপ্টেম্বর 2024 সাল। সেপ্টেম্বরে তার এই রেকর্ডটি 1110 দিন ছাড়িয়ে যাবে। আগের বিশ্ব রেকর্ডটি ছিল গেনাডি পাদালকা নামে অপর এক রুশ নভোচারীর। 4 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গেনাডির রেকর্ডটি ভাঙেন কোনোনেনকো। গেনাডি সব মিলিয়ে মহাকাশে 878 দিন 29 মিনিট 48 সেকেন্ড অবস্থান করেছিলেন। কোনোনেনকো রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমসের কসমোনট কর্পোরেশনের কমান্ডার। তিনি বলেন, মহাকাশে যখন তিনি থাকেন তখন নিজেকে একা লাগে না, কিন্তু যখন পৃথিবীতে ফিরে আসেন তখন নিজ সন্তানদের জন্য তার খুবই খারাপ লাগে, কারণ তাকে ছাড়াই বড় হচ্ছে তারা। এখানে উল্লেখ্য, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যাকে সংক্ষেপে ISS বলা হয়, এটি মানুষকে মহাকাশে পাঠানোর জন্য প্রথম স্থায়ী মহাকাশ মিশন হিসেবে ধরা হয়। এটি একটি স্থায়ী মহাকাশ বেজ, যেখানে পৃথিবী থেকে মানুষ গিয়ে মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা ও গবেষণা কাজ করে থাকেন। ইউরোপীয় স্পেস এজেন্সি ESA অনুসারে ISS একক জাতির মালিকাধীন নয়, বরং এটি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা এবং জাপানের মধ্যে একটি সহযোগী প্রোগ্রাম। এমন কিছু কথা যা এখানে আলোচনা করা হয়নি, কিন্তু আপনি হয়তো জানেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেঘাচলের আজকের এপিসোডটি আপনার ভালো লাগলে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব ও মেঘাচল ফেসবুক পেজকে ফলো করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকবেন। ধন্যবাদ।